ভুলেও কখনো বিছানায় বসে খাবার খাবেন না, তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতেই হবে। মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই। যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস, আজকের ভিডিও আপনাদের জন্য। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিও দেখলে আপনি সতর্ক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন, শুনলে আপনার চোখ কপালে উঠবে। বন্ধুরা, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে সাবধান করে দিবেন। সবাই দেখার অনুরোধ রইল। সবার উচিত এই বিষয়গুলো জানা, কারণ এই অভ্যাসটি সকলের মধ্যে কিন্তু কম বেশি রয়েছে। বিছানায় বসে যারা খাবার খায় তারা সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদে লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। সকলের ঘরে খারাপ ভালো উভয় প্রকার জিনই রয়েছে, কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুতই প্রভাবিত করতে পারে যারা কিনা বিছানায় বসে খাবার খায়। এই বিছানায় বসে আপনি মিলন করেন, শয়ন করেন, সেই বিছানায় বসেই আপনি খাবার খেলে শয়তানের বদনজর লাগে এবং সংসারে ঝুর ঝামেলা লেগেই থাকে। 2 নম্বর, যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সবসময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে। আগেই বলেছি, যে বিছানায় আপনি মিলন করেন, শয়ন করেন, যে বিছানায় আপনি বিশ্রাম করেন, সেই বিছানায় যদি আপনি খাবার খান তাহলে শয়তানের বদনজরে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে, আর যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন। তাই বন্ধুরা, আপনার এবং আপনার পরিবারের ভালোর জন্য এই কাজটি মোটেও করবেন না। যা আর মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ঝগড়া বিবাদ হতেই থাকে এবং কোনো কারণে বা অকারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। 3 নম্বরে, যারা বিছানায় বসে খাবার খায় তাদের বাসার যতই টাকা পয়সা আসুক না কেন, সেই টাকায় কিন্তু বরকত হয় না। তার টাকা কোথাও না কোথাও বাড়তিভাবে খরচ হয়ে যেতে থাকে। এক কথায়, এই ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহর দেয়া রহমতের বরকত তাদের থেকে উঠে যায়। পবিত্রতা ঈমানের অঙ্গ। যে খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত। বিশেষ করে ডাইনিংয়ে অথবা ফ্লোরে বসে খাবেন, কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না। আর যারা বিছানায় বসে খাবার খায় তাদের এই 3টি সমস্যা লেগেই থাকে। চাইলে কিন্তু আপনারা মিলিয়ে দেখতে পারেন। কারো কারো সংসারে এই 3টি বিপদ কিন্তু এখনো চলমান। আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই, কিন্তু এটা করা মোটেও উচিত নাই। তাই আজ থেকে এই অভ্যাস পরিহার করার চেষ্টা করবেন। যে কোনো একটা খারাপ অভ্যাস কিন্তু আমার এবং আপনাদের পরিবারের জন্য সবার জন্য হুমকি স্বরূপ।